আমরা দলীয় বিশ্লেষণ দেবার আগে যেটা বলতে চাই যে আমাদের মতে এই অবৈধ সরকারের বাজেট দেবার কোনো অধিকারই ছিল না। তারপরে ওনারা একটা বাজেট দিয়েছেন। এই বাজেট অনেকগুলি অসঙ্গতি আছে। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের রিজার্ভ অনেক কম। রিজার্ভ থেকে ইতিপূর্বে এই সরকারের আমলে একবার $8 বিলিয়ন এবং কিছুদিন পূর্বে আবার ভারতীয়দের সহায়তায় আরো $4 বিলিয়ন লোপাট হয়েছে বলে খবর আছে। এই অবস্থায় সরকারের কাছে যখন কোনো টাকা নেই, সরকার অনেকদিন যাবৎ ব্যাংক নোট ছাপিয়ে আর বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে দেশ চালাচ্ছেন, সেখানে এরকম একটা বাজেট ওনারা দিয়েছেন যেটা আমি মনে করি একেবারে অর্থহীন। আর এই বাজেট ঠিক মতো ইমপ্লিমেন্ট হবে বলেও আমি মনে করি না, কারণ সরকারের কাছে টাকা নেই। আর এটার মধ্যে একটা অসঙ্গতি গত কয়েকদিন সকলের মুখে মুখে ছড়াচ্ছে। সেই অসঙ্গতি থেকে বোঝা যায় এই সরকার কিভাবে তার সঙ্গী সাথীদের নিয়ে বাংলাদেশের সমস্ত ধন সম্পদ লুণ্ঠনে মেতে আছে। সেখানে দেখবেন যে একজনের প্রদর্শিত আয় সর্বোচ্চ পর্যায়ে যদি যায়, তাহলে তাকে 30% আয়কর দিতে হবে। আর অপ্রদর্শিত আয় বা যেটাকে আমরা সাধারণভাবে কালো টাকা বলি, সেই কালো টাকা মালিকদের এই কালো টাকা সাদা করতে হলে বা প্রদর্শন করতে হলে ইনকাম ট্যাক্স দিতে হবে মাত্র 15%, অর্থাৎ একজন বৈধ আয়কারীর থেকে অর্ধেক। এটা নিঃসন্দেহে কালো টাকা যারা বানাচ্ছেন এই সরকারের ছত্রছায়ায় তাদেরকে উৎসাহিত করছে। সরকার বহুদিন যাবত এটা করে আসছেন এবং সরকার যদি এই কালো টাকা যারা বানাচ্ছেন তাদের থেকে কোনো উপকার না পান, তাহলে তাদের জন্য এইরকম একটা পক্ষপাতিত্বমূলক আয়কর কেন করেছেন, সেটা আমাদের দলের একটা বড় প্রশ্ন। যাই হোক, এটা সাধারণভাবে আমি বললাম। আমরা মনে করি যে এই বাজেটটা গ্রহণযোগ্য না। এটা গরিব মারার বাজেট। সরকার বাজেট দেওয়ার আগেই তেল, বিদ্যুৎ, পানি এই তিনটা আইটেমের দাম বাড়িয়ে রেখেছেন। এগুলি এক ধরনের জনগণের সাথে হঠকারী আচরণ।